সমর্থন করতে শেখো। সমর্থন করবো মানে? বলা, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন সেই শ্বশুর বাড়ির সমর্থন তার কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সেই শ্বশুর বাড়ির সমর্থন পেয়ে সে তার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে পারে। আমি চাই না কোনোভাবেই আমার বাড়ির বৌমারা সেই সমর্থনের অভাবে তাদের মনের মধ্যে আক্ষেপগুলো পুষে রাখুক। আমি কোনোভাবে চাই না আমার বাড়ির বৌমারা এ বাড়ির বউ হয়েছে বলে, শুধুমাত্র এ বাড়ির বউ হয়েছে বলে তাদের স্বপ্নের গলাগুলো টিপে তারা হতাশা নিয়ে জীবন কাটাক। কি বলতে চাইছো তুমি? যে কথা আগেও বলেছি সে কথা এখনো বলতে চাইছি অবলা। তুমি কি বুঝতে পারছো না, যুগ বদলে গেছে। এখন আর বাড়ির বউয়েদের বাড়ির মধ্যে বন্দি করে রাখার দিন নেই। এখন বাড়ির মেয়েদের, বউয়েদের নিজের মতো করে স্বাধীনভাবে চলতে দেওয়ার দিন এসে গেছে। এখন বাড়ির বউয়েদের, বাড়ির মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে দেওয়ার দিন এসে গেছে। কেন বুঝতে পারছো না অবলা? এখন আর ছেলে মেয়েতে কোনো প্রভেদ নেই। এখন দুজনেই সমান, কেউ কারুর থেকে এক তিল দুর্বল নয়। তাই বলছি, মনের জানলাটাকে খুলে দাও, দেখবে মুক্ত বাতাস তোমার মনে ছেয়ে গেছে। তাহলে পারবে পারবে আমার মৃত মেয়েকে ফিরিয়ে দিতে? পারবে আমার মৃত কন্যাকে আমার কোলে ফিরিয়ে দিতে? পারবে না তো? পারবে না। মেয়েরা ছেলেদের থেকে বেশি দুর্বল। তাই আমি কোনোদিনই সাহস করে স্বাধীনভাবে আমার বাড়ির মেয়ে বউদের ছেড়ে দিতে পারবো না। তোমার মনে আছে আমার কুকুর নিথর দেহটা সেদিন সাদা কাপড়ে মুড়ে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল? আমার জলজ্যান্ত মেয়েটার দেহ ওই উঠোনে পড়েছিল, নিথর দেহ। তুমি বোধহয় ভুলে গেছো, কিন্তু আমি ভুলতে পারিনি। খবরদার অপু, এসব কথা আপনি একদম বলবেন না, একদম বলবেন না আপনি। এত কেন ভয় পাচ্ছেন দীপু বাবু? আমি জানি আমি যদি ছাদ থেকে ঝাঁপও দিই, মাটিতে পড়ার আগেই আপনি আমাকে ধরে ফেলবেন। আমি জানি। এতটা ভরসা করেন আপনি আমার উপর? এতটা বিশ্বাস করেন? হ্যাঁ, আপনাকে সবার থেকে বেশি ভরসা করি, নিজের থেকেও বেশি আপনাকে বিশ্বাস করি আমি। মাসিমণি, এতক্ষণ তোরা রোমান্টিক কথাবার্তা বলছিল, হঠাৎ করে চুপ করে গেল কেন বলো তো? হ্যাঁ, তাই তো দেখছি, হঠাৎ করে কিরকম চুপ করে গেল। তবে কি ওরা খাচ্ছে? হ্যাঁ, খেতে পারে। ওই মেয়ে পূজা পেটুক, হয়তো দেখবে ঘরের মধ্যে ওই কৌটো কৌটো কেক, বিস্কুট, মুড়ি, চানাচুর এসব লুকিয়ে রেখেছে, সারাক্ষণ শুধু খাই 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 করে মেয়েটা। মাসিমণি, আমি কেক, বিস্কিট, চানাচুর খাওয়ার কথা বলছি না, আমি বলছি ওই এটা খাওয়ার কথা। লজ্জা শরম কিচ্ছু নেই না, শুধু বাজে কথা। চুপ করো তো, চুপ। লজ্জা শরম আর কি আছে? নতুন স্বামী স্ত্রী দরজা বন্ধ করে দিয়ে সারাক্ষণ কি পড়াশোনা করবে নাকি? একে অপরকে তো পড়াশোনা করাবেও, তাই না? চুপ করো। আমি বরং ধামাকাদার কিছু একটা ভাবি। ধামাকাদার মানে? সেটা যখন দুম করে ধামাকা হবে
তখন বুঝতে পারবে। ও যাই বাবা, আমার কিরম ঘুম ঘুম পাচ্ছে। এত বড় মিথ্যে কথাটা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ, আমি মানুষ চিনতে এত বড় ভুল করলাম? ছি 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 ছি। না আন্টিমান, আপনি আমায় চিনতে ভুল করেননি। আমি মিথ্যা কথা বলছি না আন্টিমান। ও, তুমি মিথ্যে বলছো না? তাহলে সত্যি কথাটা বলে দাও। বলে দাও যে তুমি ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে চাকরির পরীক্ষার বইগুলো পড়ো। কি হলো অপু, বলো। তোমার ঘরে চাকরির পরীক্ষার বই নেই? বলো। না না, মানে আমি না, এত সহজে এত বড় মিথ্যে কথা বলে দিচ্ছ তুমি? অবশ্য তুমি এখন দিদির চোখের মণি। তুমি মিথ্যেই বলো আর চাকরি করো। তোমার বেলা তো 7 খুন মাপ। জ্যোতিকা, মেয়েদের চাকরি করাটা কোনো অপরাধের কাজ নয় বা অন্যায় নয়। কিন্তু জামাই বাবু, দিদি তো এটাকে অপরাধ বলেই মনে করে। অবশ্য জানি না দিদির এখন মন গলে গিয়েছে কিনা। হতে পারে দিদির মত পরিবর্তন হয়েছে। কে জানে, হয়তো দিদি নিজের আদরের ছোট বৌমাকে চাকরি করার সুযোগ দিয়েই দিল, জানি না। না, আমার বাড়িতে এত বছরের নিয়মের কোনো পরিবর্তন হবে না। হঠাৎ করে কেউ একজন এসে আমার অনুশাসনের রদবদল করতে পারবে না। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা যে নিয়ম এতদিন ধরে মেনে এসেছে, এই মেয়েকেও সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি সে আমার সংসারে ছোট বৌমা হয়ে থাকতে চায়, আর তা না হলে কি অবলা? না হলে ঘরের দরজা খোলা আছে। আন্টিমান, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? হ্যাঁ, পারলাম, বলতে পারলাম। তুমি যদি আমার কথা অমান্য করে নিজের ঘরের দরজা এঁটে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারো, আমি বলতে পারি না? আমি বই নিয়ে পড়াশোনা করিনি আন্টিমান, আর কোনো ফর্ম ফিল আপও করিনি আমি। তাই নাকি? তুমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করো না? তোমার ঘরে নতুন বই নেই? এই কথা তুমি সবার সামনে তোমার আন্টিমানের মাথা ছুঁয়ে দিব্যি খেয়ে বলতে পারো? কি হলো অপু, বলো। মায়ের মাথা ছুঁয়ে কেমন বলতে পারো দেখি? কি হলো অপু, চুপ করে গেলে কেন? তার মানেই তো হলো এই অ্যাডমিট কার্ডটা সত্যি, তাই তো? না, ওটা সত্যি নয়। আচ্ছা অপু, বলছি তুই তো বিয়ের আগে চাকরির পরীক্ষার জন্য অনেক জায়গায় ফর্ম ফিল আপ করেছিলিস। এরম নয় তো যে ওই ফিল আপ করা ফর্মের জন্যই তোর আজকে অ্যাডমিট কার্ডটা এসছে? হ্যাঁ, ঠিক ঠিক সেটাই হবে। আমারও তাই মনে হয়। হয়তো অপু অনেকদিন আগে ওই ওই ফর্ম ভরেছিল আর এখন পরীক্ষাটা হচ্ছে, এইটাই হবে। ও মা, তাই নাকি? আমরা বুঝি ঘাসে মুখ দিয়ে চলি। আচ্ছা, মেনে নিলাম অপু বিয়ের আগে এই পরীক্ষার ফর্মটা ফিল আপ করেছিল। তাহলে তো সোনারগঞ্জের বাড়ির ঠিকানা দিয়েছিল নিশ্চয়ই। এই বাড়ির ঠিকানায় কেন চিঠিটা আসবে? অপু নিশ্চয়ই জানতো না যে এ বাড়িতেও বিয়ে করে আসবে, এ বাড়িটা ওর শ্বশুর বাড়ি হবে। তাই এই পুরনো ফিল আপ করা ফর্মের অ্যাডমিট কার্ড এ বাড়ির ঠিকানায় আসবে কেন? হ্যাঁ, তার মানে অপু বিয়ের পর যে ফর্মগুলো ফিল আপ করেছিল
সেখানে এবারে ঠিকানা দিয়েছে। না মেজ বৌদি, আমি তো বললাম আমি কোনো ফর্ম ফিল আপ করিনি। মা মা তুমি এটা একবার নিজেই দেখো মা, প্লিজ একবার দেখো। এই ওয়েবসাইটটাতে আমি এন্টার করার চেষ্টা করছি, কিছুতেই করা যাচ্ছে না। এটা একটা ফেক ওয়েবসাইট মা, প্লিজ একবার দেখো। আমি দেখতেও চাই না, বুঝতেও চাই না। এগুলো দেখলে আমি কিচ্ছু বুঝবো না, যেমন বোঝাবি সেরকমই বুঝবো। তবে একটা জিনিস আমি বুঝে গেছি, তুই পাল্টে গেছিস দীপু, তুই পাল্টে গেছিস। না মা, আমি অবলা, আমি বুঝতে পারছি না তুমি কেন বুঝতে পারছো না যে অপু মায়ের এক্ষেত্রে কোনো দোষ নেই। না বাবা, আমারও দোষ আছে, আমারও দোষ আছে বাবা। তুই কথা বলিস না, তুই এসবের মধ্যে তুই কথা বলিস না। আজ আমায় বলতে দাও বাবা। না দীপু বাবু, আজ আমাকে বলতে দিন, আজ আমায় যে বলতেই হবে। জানো বাবা, আন্টিমান আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, জামা কাপড় গুছিয়ে নিতে বলেছে। অবলা, তুমি এসব কথা বলেছো অপুমাকে? বলেছে তো বাবা, আন্টিমান এসব বলেছে আমাকে। আমি জানতাম আন্টিমান আমাকে ভালোবাসে না, ভরসা করে না, কিন্তু বিশ্বাস করে না সেটা বুঝতে পারিনি আমি। না না না, ভুল করছিস মা। অপুমা, তোর আন্টিমান তোকে ভালোবাসে। না বাবা, আন্টিমান আমাকে ভালোবাসে না। বাড়িতে বেশি দিন কেউ থাকলে তার উপর মায়া পড়ে যায়, হয়তো সেরকমই আমার উপর আন্টিমানের মায়া পড়ে গেছে, কিন্তু সেটা ভালোবাসা নয় বাবা, আর বিশ্বাস ভরসা তো নয়। তাই কোনো কিছু বিচার না করে আন্টিমান আমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বললো। কথাটা তো আমার অনেক আগে থেকেই বলতে ইচ্ছে করছিল। না জামাই বাবু, আপনি বললে আমি কখনোই বাড়ি ছেড়ে যেতাম না। দীপু বাবু বললেও আমি বাড়ি ছেড়ে যেতাম না। আর আন্টি টু, উনি বললে তো আমি পাত্তাই দিতাম না। বাবা, তুমি বললে আমি আবদার বায়না করে থেকে যেতাম, কিন্তু আমায় তো আন্টিমান বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। এবার আর কি করে থেকে যাই বলো তো? অপু, অপু তুমি কেঁদো না, তুমি তো বলো মা মানুষটা নারকোলের মতো, বাইরে থেকে যেমন শক্ত ভেতর থেকে ততটাই নরম। তাই তো আমি ভেবেছিলাম বড় বৌদি যে আন্টিমান আমায় একদিন ঠিক ভালোবাসবে। আমরা মেয়েরা তো নিজের বাপের বাড়ির অফুরন্ত ভালোবাসা ছেড়ে শ্বশুর বাড়িতে এই আশা নিয়ে আসি যে এখানে আরো অনেক বেশি ভালোবাসা পাবো। কিন্তু আন্টিমান তো আমাকে ভালোই বাসেন না। কারণ ভালোবাসা পেতে গেলে বদলে কিছু দিতে হয়। দিয়েছি তো আন্টিমান।
সব থেকে ভালোবাসার জিনিসটা, সব থেকে দামি জিনিসটা, আমার আদরের স্বপ্নটাকে চিলেকোটায় তুলে রেখে দিয়েছি আন্টিওয়ান। আমি আমার চাকরি করার স্বপ্ন দেখাটা যে ছেড়ে দিয়েছি আন্টিওয়ান। ধরা পড়লে তো শাস্তি পেতেই হবে। আমি পেতে চাই না শাস্তি। ও মাসিমণি, শোনো শোনো, এদিকে তাকাও। তুমি তো আমার গুরুজন। থাক থাক, আর আমি তো ছোট্ট। কচি খুকি তুমি। না না, আমি কচি খুকি ওটা বলছি না। আমি বলছি যে তুমি তো তোমার জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছো, কিন্তু আমার তো সবে শুরু, তাই না মাসিমণি? এখন যদি আমি গড়াতে চলে যাই তাহলে আমার বাকি জীবনটা কিভাবে কাটবে তুমি বলো? অন্যায় করার বেলা সেটা মনে ছিল না মা গো। এখন শাস্তি পাওয়ার সময় আমাকে একা ঠেলে দিচ্ছ কেন? ও মাসিমণি, এরকম বলো না মাসিমণি, আমার না ভীষণ ভয় করছে, আমার খুব ভয় করছে। চুপ কর, হাওমা করো না। খালি হাওমা 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 করার স্বভাব আছে তোমার। এই হাওমা করার স্বভাবের জন্য না সবাই সবটা জেনে ফেলবে, শুনে ফেলবে। কি আজে বাজে কথা বলছেন, কেন বলছেন এসব? আপনি চুপ করুন। আর যা হয়েছে সবটা আপনার জন্য হয়েছে, শুধুমাত্র আপনার জন্য। আমি তো আপনাকে বই কিনে আনতে বলিনি আমার জন্য, তাহলে কেন আগ বাড়িয়ে বইগুলো কিনে আনতে গেলেন বলুন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে অপু, আমি মানলাম সব দোষ আমার, সব ভুল আমার, আই এম সরি। আমার যখন ভুল, শাস্তিটাও আমারই পাওয়া উচিত। আপনি কেন বাড়ি ছেড়ে যাচ্ছেন? আপনি কেন করছেন এরকম? রাগ কেন করছেন অপু? রাগ তো হয়নি। আপনি আমাকে ভুল চেনেন, আমার একটু রাগ হয়নি। আমার কষ্ট হয়েছে। আর কার উপর রাগ করবো বলুন তো? আন্টিবান, ওনার উপর রাগ করে থাকা যায় বলুন তো? অপু দেখো, মা তো ওরকমই, জানো তো তুমি। একটু বকাবকি করেছে, এটা নিয়ে রাগ করো না অপু। হ্যাঁ ছোট বৌদি, জেঠিমণি তো আমাদের সবাইকে বকে বলো। হ্যাঁ বকুক, আন্টিবান আমাকে বকুক, পারলে মারুক, কিন্তু আন্টিবান আমাকে অবিশ্বাস করেছে, তাই আমি আর এ বাড়িতে থাকবো না। আপনি কেন জেদ করছেন বলুন তো? আচ্ছা, মা তো আপনাকে সিরিয়াসলি বাড়ি ছেড়ে চলে যেতে বলেনি? আন্টিবান তো আমায় থেকে যেতেও বলেননি দীপু বাবু। ব্যাগ গুছিয়ে নেওয়া আর বাড়ি ছেড়ে চলে যেতে বলা তো একই ব্যাপার, তাই না? মা আপনাকে যখন বলেছে তখন কোনো কিছু প্রমাণ হয়নি অপু। এখন তো সবকিছু প্রমাণ হয়ে গেছে যে ওই অ্যাডমিট কার্ডটা ভুয়ো ছিল। না না দীপু বাবু, আন্টিবান আমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেছিল। কিরে দিদি ভাই, তুই তো ছিলি, তুই বল, তুই শুনেছিলি তো? হ্যাঁ, কিন্তু কি দীপু বাবু, আপনি তো ওখানে ছিলেন, বলেছিল তো আন্টিবান? হ্যাঁ হ্যাঁ বলেছিল। এই তো দুজনের ভোট পাওয়া গেল। আন্টিবান আমাকে চলে যেতে বলেছে। মেঘা, মেজদা ভাই, তোমরা তো তখন ছিলেই না। দেখো অপু, হ্যাঁ আমি ছিলাম না ঠিকই, কিন্তু আমি পুরো ঘটনাটা কিন্তু শুনেছি। আর তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল বলে হয়তো মা ওরম ভাবে বলে দিয়েছে। বিশ্বাস অবিশ্বাস এগুলো পরিস্থিতির সঙ্গে বদলে যায় না দীপু বাবু। আজ আন্টিবান আমায় চলে যেতে বলেছে কারণ উনি ভেবেছিলেন আমি লুকিয়ে চাকরির পরীক্ষা দিতে যাব। কিন্তু আন্টিবান যখন জানতে পারলেন যে এটা আমায় কেউ মিথ্যে চক্রান্তে ফাঁসাচ্ছে, কই আন্টিবান তো তখন একবারও বললেন না যে এই মেয়ে তুমি থেকে যাও। কই বললেন না তো। তাই আজ আমি চলে যাব। আমি তো আন্টিবানের খুব বাধ্য, তাই আমি ওনার সব কথা শুনবো। আমি চলে যাব। অপু, অনেকক্ষণ হয়ে গেছে, পাগলামো বন্ধ করুন প্লিজ। প্লিজ আপনি পাগলামি করবেন না প্লিজ। সে আপনি আমায় যা খুশি বলুন দীপু বাবু, আন্টিবানের কথা আমি শুনবই। চলে যাব।
এই অপু 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 আমি কি বলি অপু তুই দেখ না, তুই পারবি, দেখ। আমি দেখছি অপু। সে খোকা, কি হয়েছে রে? কেন মা, শুনতে পাচ্ছ না কি হয়েছে? অপু তিলকে তাল করছে। ও আসলে চিৎকার করে সারা পাড়ার লোকজনকে জানাতে চাইছে যে ও এই বাড়িতে ভালো নেই। ফালতু মেয়ে একটা। শোনো মা, অপু জাস্ট বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটক করছে। ও যদি ছেড়ে যেতেই হয় তাহলে যাক, ওকে আটকিও না, তাতে ওর লেজ মোটা হয়ে যাবে, আরো প্রশ্রয় পেয়ে যাবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ওর এসবে একদম পাত্তা দিও না। অপু, অপু দরজাটা খুলুন। অপু, অপু দরজাটা খুলুন। অপু প্লিজ, আপনি দরজাটা খুলুন প্লিজ। অপু, অপু প্লিজ, আপনি দরজাটা খুলুন না। খুলবো না, খুলবো না, খুলবো না। আমি কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই না। আচ্ছা, আপনি কেন এরকম করছেন বলুন তো? আরে বাবা, রাগ দেখাতে হলে কেউ এভাবে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে বসে রাগ দেখায় নাকি? যা বাবা, এই যে শুনুন, আন্টিমান বলেছেন বাড়ির বাইরে গিয়ে রাগ দেখানো যাবে না, আর আপনি কিনা বলছেন ঘরের ভিতর বসে রাগ দেখানো যাবে না। তা আমি কোথায় গিয়ে রাগটা দেখাবো শুনি? শুনে রাখুন, আমি রাগ দেখাবো আর ঘরের দরজা বন্ধ করেই রাগ দেখাবো। অপু, অপু প্লিজ। যতই অপু অপু করে ডাকুন, অপু আজ কানে তুলো দিয়ে রাখবে। অপু, এই যে শুনুন, আজকে না অপু কানে দু রকমের তুলো দিয়ে রেখেছে। এক কানে শিমুল তুলো, আরেক কানে কার্পাস তুলো। কিচ্ছু শুনতে পাবে না বলে দিলাম। অপু, অপু দেখুন, দেখুন এটা তো আমারও ঘর, তাই না? আমারও তো ঘর এটা। এবার আমি সারা রাত কোথায় থাকবো বলুন তো? যেখানে খুশি থাকুন, গেস্ট রুমে গিয়ে থাকুন, ছাদে গিয়ে প্যাঁচার মতো বসে থাকতে পারেন, আবার এই ঘরের দরজার সামনে মেয়াপুষি হয়েও বসে থাকতে পারেন। যা খুশি আপনার তাই করুন, কিন্তু এই ঘরের দরজা অপু কিছুতেই খুলবে না। অপুর খুব রাগ হয়েছে কিন্তু, আর এই রাগ না 72 ঘন্টার আগে কিছুতেই কমবে না। চাপ বাবা, এটা রাগ না রুগী যে ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না? আমার সঙ্গে আর কি হচ্ছে? অপু, অপু আমি সিরিয়াসলি বলছি, আপনি দরজাটা খুলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। অপু আজ দেখতে চায় আর কত খারাপ হতে পারে। অপু, অপু আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। অপু, খুব ঘুম পাচ্ছে। নবাব পুত্তুর এলেন, রাজপুত্তুর আমার ঘুম পেয়েছে গো। আরে অপু রাজকুমারী যে সারাদিন কিছু খায়নি তার বেলা? অপু কি পাথর প্রতিমা নাকি যে ওর খাওয়া ঘুম কিচ্ছু পাবে না? আচ্ছা আচ্ছা অপু, ঠিক আছে, আপনি দরজাটা খুলুন, আমি খাবার এনে দেবো, প্রয়োজনে আপনাকে খাইয়েও দেবো। খাইয়েও দেবো? কোনো প্রয়োজন নেই আমার ওসব খাবারের। মনে করিয়ে দিলাম, তারপর ওনার মনে পড়লো যে অপুর খিদেও পেতে পারে। ভালো লাগে না,
কই তার আগে তো একবারও খোঁজ নেননি যে অপু খেলো না পেটে গামছা বেঁধে বসে রইলো, খোঁজ তো নেননি একবারও। আরে বাবা, দরজাটা খুললে তো আমি খোঁজটা নেব। আমাকে সবাই দোষী ভাবছে, আমার বুঝি কষ্ট হয় না? অপু, অপু পুলিশকে তো জানানো হয়েছে, পুলিশ তো তদন্ত করছে, আসল দোষীকে ঠিক খুঁজে বার করা হবে, দেখবেন আপনি। তার আগে না এই অপু গোয়েন্দাই আসল দোষীকে খুঁজে বার করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো জানি অপু, আমি তো জানি। আর এই আপনার দীপু অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে তো আছে, সব সময় আপনার পাশে পাশে থাকবে, আপনাকে সাহায্য করবে। তার আগে দরজাটা তো খুলুন অপু। দরকার নেই, আমি একাই পারবো। আমি ওই কুরিয়ার সার্ভিসের অফিসে যাব আর আসল দোষীর নাম ঠিকানা সব খুঁজে বের করব। দেখুন অপু, তার জন্য তো আপনাকে এই দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসতে হবে। আপনি দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসুন, সামনাসামনি আমরা একদম মুখোমুখি দাঁড়িয়ে কথা বলি। আসুন না। না, দাঁড়িয়ে আমি অতক্ষণ কথা বলতে পারবো না। অতক্ষণ দাঁড়িয়ে কথা বললে অপুর পায়ে ব্যথা করে। ওরে বাবা রে বাবা, ঠিক আছে ঠিক আছে, তাহলে বসে বসে কথা বলবো। দরজাটা তো খুলুন। খুলবো না। তো রাতে আবার কে ফোন করছে? আননোন নাম্বার, আননোন নাম্বার থেকে আবার কে ফোন করতে পারে? ধরবো, ধরেই দেখি। ধরেছে ধরেছে, কথা বলুন। স্পিকার 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 অন করুন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি অপু পুলিশ বলছি। কে কে বলছেন? মানে অপর্ণা মুখার্জির ব্যাপারে কথা বলতে চাই। লোকাল থানা থেকে পুলিশ অফিসার বলছি। থানা থেকে বলছেন? হ্যাঁ, মিসেস দীক্ষা মুখার্জি, আপনার ছোট যা অপর্ণা মুখার্জির নামে যে ভুয়ো অ্যাডমিট কার্ডটা এসেছে, আমি সেটার ব্যাপারে কথা বলতে চাই। আমার সাথে কেন কথা বলতে চান? দেখুন, আমি কিন্তু কিচ্ছু জানি না। সেটা তো তদন্ত করলে তবেই জানতে পারা যাবে, তাই না? আমি 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 সত্যি কিছু করিনি। আমি শুধু ওই অপুর ঘরে বই রেখে ফেলেছিলাম। সেই বই আমি সবাইকে বলে দিয়েছিলাম যে বই আছে ওর ঘরে। এছাড়া আমি আর কিচ্ছু করিনি। কিন্তু আমাদের সন্দেহ যে আপনি এসব কিছু ঘটাচ্ছেন। না না না, আমি কিচ্ছু ঘটাইনি। শুধু শুধু আমি কেন এসব ঘটাতে যাব বলুন তো? কারণ আপনি অপর্ণা মুখার্জিকে একদম সহ্য করতে পারেন না, তাই। তদন্ত করে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। এখন শুধুমাত্র তদন্ত শেষ হওয়ার অপেক্ষা। না না না, আমি সত্যি কিছু করিনি। আপনারা ভুল লোককে সন্দেহ করছেন। আসল লোক তো অপু, জিজ্ঞেস করুন আসল লোকটাকে, জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন। বলছি যে আসল লোকটা কে? নাকি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছেন? তার আগে আপনারা বলুন তো, আপনারা আসল পুলিশ তো? হ্যাঁ, নাকি আমাকে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাতে চাইছেন? সত্যি মিথ্যে আসল নকল তখন বুঝতে পারবেন যখন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে হাতে হাত কড়া পরিয়ে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাবে। না, বিশ্বাস করুন,
আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। আমি আমি এক্ষুনি আপনাদের সব সত্যি কথা বলে দেবো, সব বলে দেবো আমি। এক্ষুনি বলবেন তো? ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ির বাইরে আসুন। আমরা ওখানে ফোর্স নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আর না আসলে কিন্তু কোমরে দড়ি আর হাতে হাতকড়া। না না না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ, আমি 1 থেকে 100 গুনবো, তার মধ্যেই আসতে হবে আপনাকে। হ্যালো হ্যালো, কেটে দিল? না না না, আমি আরে টেনশন নিতে পারবো না, কিছুতে নিতে পারবো না। আমি পুলিশকে সব বলে দেবো, সব সত্যি কথা আমি বলে দেবো। হ্যাঁ, আমি একা দোষ করেছি নাকি যে আমি একা কেস খাবো? না, আমি একা কেস খাবো না।